আমি একসাথে দুটোটাই ভিডিও করবো, ক্যাপশনে দেবো একসাথে দুটো আজকে ভিডিও করলাম। হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। রান্নাটা চলে এই ডিম আলুর তরকারিটা ভীষণ মজা হয় খেতে, কিন্তু মাছটা হবে রান্না করলে অনেক মজা লাগে। এখানে একটু প্যান ছেড়ে দিয়েছি, এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিতে হয়েছে সবগুলো মশলা, হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি মশলাটা না করে মশলাটা কষা নিয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি, নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে মাছটা কষিয়ে নেব। আলু চটকে কিন্তু স্বামীর সাথে রাত দেখাতে পারেন। আমি রান্না করবো, তার জন্য আমার হাজব্যান্ডকে বলেছে বাচ্চাটাকে নিয়ে যাও। ও আধা ঘন্টা পর আসছে, তখন এর মাঝে আমার বাচ্চাটা কমিয়ে গেলাম। তরকারি রান্না করছি, এতক্ষণ পরও আসলো। আসার পর বলতেছে ওকে দাও। আমি বলতেছি আলুটা চটকাচ্ছি, আর বলছে তোমার কীভাবে চটকানোর দরকার, এতক্ষণ পর কেন এসেছে। ও আবার একটা মুসলি হাসি দিয়ে বেরিয়ে গেল। বলেন তো কেমন একটা, আমি এত রান্নাও করবো, আবার বাচ্চাকেও সামলাবো, আবার সব কিছু আমাকে পাই। যারা স্বামীর সাথে রাগ দেখাতে চান এভাবে আলু চটকেও দেখাতে পারে। মাথা হয়ে গেছে, আমি আমাকে আলুটা দিয়ে দেবো। এই রেসিপির একটা সিক্রেট আছে, এটা মায়ের দেওয়া সিক্রেট। একটা সিক্রেট হচ্ছে, যখন আমি মাছটা বসিয়েছি তখন একদম ডাটা মশলাটা ইউজ করিনি। আমার মাকে দেখতাম যখন আলু রাখিটা করছি তখন এভাবেই করছি, আর আমি বলতাম তখন মজা হতো না। মা যখন করতে তখন খুব বুঝতে ভীষণ মজা হয়েছে। মাকে বললাম তুমি এটা কীভাবে করো, মা বললো তাই দেখুন। তারপর দেখলাম একদিন মা কিছু এভাবে করছে, তারপর যখন এটার মধ্যে ঝুল দেবে তখন বাটা মশলাটা দিয়েছে, আর বাকি সাহায্য কুন্ডেই দেবে। তাই ওর তারপর থেকে আমি এটা রোজই রান্না করি। আলুটা কষানো হয়েছে, এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এবার রসুন দিচ্ছি, রসুন বাটা। আপনারা সবাই জানেন আমি জিরাটা পুরো ইউজ করি না, বাটা জিরাটা ইউজ করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, বাট আপনার দিয়ে ডেকে রান্না করার পর অনেকে বলতে পারেন আপনার তরকারির মধ্যে তেজপাতা কোথা থেকে দেবে, বা এটা আপনাদেরকে দেখাই ছড়ি করে দিয়েছি। সরি, এটা আমার মনে ছিল না গরম মশলা দেওয়ার জন্য। ভিডিওটা বড় হয়ে গেছে তাই আর দেখাইনি। আমি অনেক কিছু এমন বলে যাই, তখন রান্নাটা শেষ হয়ে তারপর মনে হয়। দেখো আমি আরেকটু শুকিয়ে নেবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, কিন্তু ভীষণ একটা ভালো প্রাণ বের হয়েছে। আজকে তো জামাই ফিটা হয়ে যাবে, এটা কি ভালো থাকবে।